নিঃস্বার্থ বলে কিছুই নেই। মানুষ যতই অস্বীকার করুক, প্রত্যেকটা দোয়ার ভিতরেই লুকিয়ে থাকে অদেখা কোনো পাওয়ার আকাঙ্ক্ষা। কেউ সময় দেয় মনে রাখার আশায়, কেউ পাশে থাকে একদিন পাশে পাবে ভেবে, কেউ ভালোবাসা হারিয়ে না যাওয়ার ভয় থেকে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য পুরোপুরি নয়। সবাই কারো না কারো কাছে নিজের শূন্যতা পূরণের জন্যই আসে। তবু মানুষ ভালোবাসে, কারণ স্বার্থটা সবসময় খারাপ না। কখনো কখনো স্বার্থ মানে শুধু কারো কাছে একটু আপন হয়ে থাকে, কারো জীবন নিজের একটা জায়গা চাওয়া, জাস্ট এটুকুই। আর আর এটুকু পাইতে যে কি পরিমাণ কষ্ট করতে হয়, সেটা ওই যে স্যাক্রিফাইস। ভিতরটা যখন সুখের আশায় ক্ষুধার্ত থাকে, তখন মানুষই আবার দুঃখ দিয়ে নির্লজ্জ ভাবে বলে দুঃখিত। কেমন অদ্ভুত এই পৃথিবী, যেখানে অনুভূতির ক্ষুধা মেটাতে গিয়ে আরো গভীর ক্ষত নিয়ে ফিরতে হয়, ক্ষতই জুটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সুখী দেখায়, কারো ছবি সুন্দর, কারো ঘোরাঘুরি চমৎকার, কারো অর্জন চোখ ধাঁধানো, কিন্তু বাস্তব জীবনে এত পরিপাটি কখনোই না। ক্যামেরায় শুধু মেঘ দেখায়, মন না। পোস্ট শুধুমাত্র মুহূর্ত দেখায়, লড়াই না। এই জন্যে অন্যের সাজানো জীবন দেখে নিজের অগোছালো দিনকে ছোট মনে করা উচিত না, কারণ সবাই তার সেরা অংশটাই দেখায়, সবচেয়ে কঠিন অংশটা নয়। 1 ঘন্টার ভিডিওটাকে একটু একটু করে কেটে কেটে 15 থেকে 30 সেকেন্ডে নিয়ে আসে। সেখানে চমৎকার চমৎকার দৃশ্যগুলোই দেখানো হয়। ওখানে কঠিন সময়ের দৃশ্যগুলো দেখানো হয় না। যেগুলো ভালো হয়নি সেগুলো ডিলিট করে দেওয়া হয়। বাস্তবতা বোঝার জন্য পর্দা নেই, মানুষের কাছে যেতে হয়। তা তবেই বোঝা যায় চকচকে জীবনের ভিতরে অন্ধকার থাকে। আসলে সুখী হইতে হইলে না, নিজেকে ভালো রাখতে হইলে, শান্তিতে থাকতে হইলে 2টা জিনিসই করতে হয়। একটা স্যাক্রিফাইস, একটা কম্প্রোমাইজ। ত্যাগ করতে হয়, তবেই না সুখ সুখ পাওয়া যায়। সব কিছু আগলাই আগলাই রাখা যায় না। যেটা পর সেটাকে পর করেই মানায় নিতে হয়, এছাড়া আর কিছু করার থাকে না। এত দুনিয়ার মায়া মোহ ঝই ঝামেলা কইরাও কি সবসময় এই দুনিয়ায় থাকা যায়? কিছু যেখানে জীবনটাই ঠুনকো, যেখানে পৃথিবীতে নিজেই চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, সেখানে অন্য কেউ এই ঠুনকো জীবনে কিভাবে চিরস্থায়ী থাকবে? এগুলো আশা করা বোকামি, এগুলো ছাইড়া দিতে হইবে। তো আজকের টিপস হচ্ছে এইটা, যাদের মনের মধ্যে অনেক কষ্ট, সংসারে গ্যাঞ্জাম, তারপরে প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা শুনে না বুকের ভিতরে পাথর জমে, তাইলে এক্ষুনি একটু দেরি না করে এক্ষুনি ছোট্ট একটা নৌকা নিয়ে নদীতে সাঁতার কাটা শুরু করে দেন। না, সাঁতার তো পারবেন না, তার ডুবে মরে যাবেন। নৌকায় বসিয়া উফ একটা বইটা নিয়ে বাওয়া শুরু করে দেন, দেখবেন কোনো পাথর মাথর কিচ্ছু নেই। পিছনে গিয়েছিল সে পাস্ট হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। এখন বর্তমানে মানে প্রেজেন্টে ফোকাস দেবে এইখানে, এই নৌকায় বসলে নদীতে। তো এইখানে বসলে যে মনোরম স্নিগ্ধ বাতাস, অস্থির অস্থির। আর আপনাকে পার্লামেন্ট দেখতে হইবে না, হ্যাঁ, সংসদের পার্লামেন্টও দেখতে হইবে না। এইখানের যে এই যে সারাদিনের পরিশ্রম করা যে লোকগুলাই চায়ের দোকানে বসে রয়েছে, এটা একটা মিনি পার্লামেন্ট। এখানেই আপনি পার্লামেন্টে যা কথা হয়, বাকবিতণ্ড হয়, তার থেকে বেশি এইখানে পাইবেন। আর ওই যে দিন শেষে তারা হিসেব নিকাশ করতেছে।